হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আজকে হলো শনিবার, ওর আর্ট ছিল মেয়ের, কিন্তু আর্টে যায়নি। আজকে যাচ্ছি স্কুলে। ওদের শনিবার 9টা থেকে 11টা স্কুল, আর আমাদের 9টা থেকে 12টা। এ দেখো রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। চলো, পায়েলও যাবে, পায়েলের জন্য দাঁড়ালাম, আসুক যাবো। তারপরে চলো, ওদের শনিবার করে খেলা হয়, আর্ট হয়, তাই স্কুলে যাচ্ছি। আর টিফিন নিয়ে নিয়েছে, ওর জন্য রুটি আর হলো বেগুন ভাজা। তো খেয়ে নিবে, 11টায় ওর ছুটি, তারপর খেয়ে নিবে। 12টায় আমি একটু বাজারেও ঢুকবো, কাজ আছে, বাজার করে তারপরে আসবো। চলো বেরোলাম, যা যাক। আজকে আমাদের একটু তাড়াতাড়ি আর কি বেরোতে হবে, মানে 9টা থেকে আর কি, 9টা থেকে 12টা পর্যন্ত। তো মেয়েকে বলেছিলাম যে আজকে আর যেতে হবে না, আর্ট আছে যেহেতু, আর্টে যেতে। তো আজকে আর আর্টে গেল না, আমার সাথেই দেখো যাচ্ছে। কারণ আজকে যেহেতু প্রথম দিন, ও জানে না ভালো করে যে কি হবে, আর আমিও অতটা জানি না, আমারও প্রথম দিন। তো সেই জন্যেই কিন্তু আমার সাথে ও গেল। তো গিয়ে তারপরে স্কুলে আর্ট হয়েছে, আর্ট করেছে, করে তারপরে আমার জন্য কিছুক্ষণ বসে ওয়েট করেছিল, কারণ ওদের 11টায় ছুটি হয়ে গিয়েছিল, আমার কিন্তু এদিকে 12টা বেজেছিল। তো তারপরে এদিকে হলো মিটিং হলো আমাদের। তো সব কিছু হয়ে যাওয়ার পরে বেরিয়ে দেখো এসেছি একটু বাজারে, কয়েকটা আর কি টুকটাক কেনাকাটা ছিল, তো সেগুলোই আর কি নেওয়ার জন্য এসেছিলাম। এখানে আর কি মেয়ের জন্য প্যান্ট দেখতে এসেছিলাম, তো সেরকম মানে পছন্দ মতো পেলাম না হোয়াইট কালারের। তারপরে আর এখান থেকে নেইনি, তারপরে অন্য আরেকটা দোকানেই গেলাম আর কি। তো ওখানেও বললো যে আজকে নেই, 2 দিন পরে আসবে। তো তারপরে আর নিতে পারিনি প্যান্টটা, আর অন্যান্য যা যা লাগবে সব কিছুই কিন্তু কিনে নিয়েছি। এই দেখো আমরা বাড়ি আসলাম 1টা বাজে, ওর 11টায় ছুটি হচ্ছে। ও ওখানে বসে বসে রুটি খেয়েছে, রুটি তরকারি, রুটি আর বেগুন ভাজা। আমার সাথে আসলো। আবার বাজারেও ঢুকলাম, বাজারে গিয়ে বেল্ট আর ফিতে তো কালকে কিনেছি, কই দেখাও, বেল্ট আনলাম, মোজা, সাদা মোজা, সাদা বেল্ট আনলাম। আর প্যান্টটা কালকে আনবো, সোমবারে, এখন আজকে নেই, তো প্যান্টটা সোমবারে আনবো। আমার জন্য প্যান্ট আনবো গরম কাপড়ের, আর ওর জন্য প্যান্ট আনবো একটা সাদা কালারের। তো যে বাড়ি ঢুকলাম, বাজে এখন 1টা। চলো যাই ঘরে। তো আজকে যে ড্রেসটা পরেছে সেটা সম্পূর্ণ আর কি শনিবারের ড্রেস হয়নি। শনিবার ওদের সব কিছুই সাদা পরতে হবে, তো সব কিছু ছিল না, আর জানতামও না ঠিকঠাক। তো সেই জন্যই আর কি শুধু মাথায় আর কি ফিতেটা বেঁধেছিলাম সাদা রঙের। আর কালকেটা সন্ধেবেলা আমাদের ক্রান্তিমঠ থেকে কিনেছিলাম এই সাদা রঙের ব্যান্ড, আর মাথার মানে চুলের ফিতেটা, তো ওগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর রেড ব্যান্ডটা হচ্ছে অন্যান্য দিন লাগে, রেড ফিতেটাও অন্যান্য দিন লাগে। আর এই যে দেখো এদিকে আজকে আসার সময় আর কি নিয়ে এসেছি হলো সাদা রঙের বেল্ট আর সাদা রঙের হলো মোজা। নেক্সট স্যাটারডে থেকে এটাও পরে যাবে। আর তাছাড়া আর কি ওর একটা প্যান্টও লাগবে, যেটা পরের দিন নিয়ে আসবো, আজকে পাইনি। আর হাইনেক আছে, যেটা সাদা রঙের কিছুদিন আগে কিনেছিলাম, তো সেটা হয়ে যাবে স্কুলের জন্য। আর শনিবার করে ওদেরকে টাই পরতে না করে। আর এই যে দেখো এই খাতাটা বাড়ির ড্রয়িং খাতা, এটাতেই আর কি আজকে এঁকেছিল স্কুলে, মানে বলেছিল যেমন খুশি আঁকতে। তো ম্যাডাম আবার গুড দিয়েছে। আর আরেকটা নতুন খাতা কিনেছি, এটা এর পরের দিন থেকে স্কুলে নিয়ে যাবে। আর একটা পেন্সিল নিয়েছি আর কি ওর জন্য, আঁকার পেন্সিল। তারপরে বাড়িতে এসে এদিকে দেখছি মায়ের রান্নাবান্না হয়ে গেছে। এদিকে হলো বাটা মাছ করেছে আর কি, বেগুন ভাজা, বাটা মাছ, আলু বেগুন দিয়ে তো ঝোল করেছে। আলু বেগুন না, এটা শিম দিয়ে করেছিল। তো রান্নাবান্না হয়ে গেছে, আমরা এদিকে স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখো খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলের দিকটায় ওরা খেলছিল আর কি বাচ্চাগুলো। পৃথা ছিল, তার সাথে পৃথার ওর দিদি এসেছে আর কি, মানে মাসির মেয়ে, মাসতুতো দিদি। তো ওরা সবাই মিলে খেলছে। আর এদিকে পৃথা দেখাচ্ছিল যে ও সাইকেল চালানো শিখে গেছে, মানে অনেক দিন থেকেই ট্রাই করছিল কিন্তু পারছিল না। তো ফাইনালি ওর দিদি এসেছে, ওর দিদি সাইকেল চালাতে পারে, তো ওই শিখিয়ে দিয়েছে। তো আমাকে আবার দেখাচ্ছিল। আর আমার মেয়ে এখনও পারে না, ও বায়না করছিল যে কয়েকদিন থেকেই বলছিল আমাকে একটা সাইকেল কিনে দাও। তো আমি বললাম এখনই না, আর একটু বড় হও, 1 বছর পরে কিনে দেবো। তো এখন আর কি পৃথার সাথেই ওই পিছনে বসে বসে ঘুরে আর কি খেলে ওদের সাথে। তো ওরা খেলাধুলো করছিল। আর এদিকে দেখলাম যে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর এই যে আমার স্কুলের শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আজকে, মানে স্কুল থেকে এসে ধুয়ে দিয়েছিলাম। তো মানে ওটা তো একদম সিনথেটিক, সেই জন্য কিন্তু শুকিয়েও গেছে। তারপরে এদিকে ওরা খেলাধুলো করছিল। তো আমি এবার বাইরে কিছুক্ষণ বিকেলবেলা খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করলাম, করে এই যে চলে এসেছি ঘরে।
আর এখন ওদেরকে আর কি পড়তে বসাবো, একটু টিভি দেখছিলাম আর কি। তো তখনই আর কি পৃথাও আসলো, এখন টিভি বন্ধ করে ওদেরকে নিয়ে পড়তে বসবো। তো এই যে দুজনে পড়তে বসে পড়েছে। পৃথা বিছানায় বসছিল, আবার গিয়ে বসলো ওদিকে দেখো চেয়ারে। তো পৃথা তো এবার 5-এ উঠে গেছে, তো আমার কাছেই পড়ে, এই বছরটাও আমার কাছে পড়বে। আমার মেয়েকেও পড়তে বসিয়েছি। তো ওরা পড়াশুনো করছে, আর এদিকে দেখো স্কুলের রেজিস্টার খাতা নিয়ে এসেছিলাম, তো এটাই আর কি কমপ্লিট করলাম। সবার নামগুলো উঠালাম খাতায়। এটাও মানে এতদিন হয়নি, কারণ রেজিস্টারটা ছিল না। তো আজকে দিল, তো বাড়িতে নিয়ে এসে এগুলো কাজ করে নিলাম। তারপরে রাতের ডিনার করলাম। এদিকে দেখো আমার হাজব্যান্ড এসেছে। তো চলো আজকের মতো গুড নাইট। এটা কার জামা পড়ছে বলো? আসো। আসলে আমার মেয়ে এই যে জামাটা পরেছে, উলের জামাটা পিঙ্ক কালারের, এটা ছিল আমার দিদির, মানে আমার দিদির ছোটোবেলায় এই জামাটা আর কি বানিয়ে দিয়েছিল। তো দিদির পরে আমিও পরেছি, জামাটা একদম নতুন, একদম ভালো আছে এখনও। তো এখন আমার মেয়ের হয়, 2 বছর আগে দেখেছিলাম, তখন ওর মানে হতো না, একটু বড় বড় হতো। তো এই বছর পরিয়ে দেখলাম যে জামাটা একদম ঠিকঠাক হয়েছে। আর পিঙ্ক কালার তো ওর ভীষণ ফেভারিট, তো ওটা পরেই আজকে ও আর্টে গেল। ওকে দিয়ে আসলাম একটু আগিয়ে। গতকালকে তো যেতে পারিনি, ওদের শনি রবি 2 দিন করে আর্ট হয়, তো শনিবারে স্কুলে গেছে, তো যেতে পারিনি। আজকে আর কি সকাল সকাল আর্টে দিয়ে আসলাম, মানে আজকে হলো সানডে, সকালবেলায় আর্টে দিয়ে আসলাম। তো এসে তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ হলো হাজব্যান্ড এসেছে কালকে, তোমাদের বললাম। তো ও একটু শুয়েছিল আর কি, তো ও উঠলো, আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, তো বিছানাটা একদম ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের তো এর আগের দিনও বললাম যে শীতকালে না বিছানা গোছাতে প্রচণ্ড টাইম লাগে, মানে এতগুলো ব্ল্যাঙ্কেট, তারপরে এই মশারির ওপর দিয়ে দুটো চাদর দেই যাতে হাওয়া না ঢুকে, ঠান্ডাটা না ঢোকে, সেই জন্য আমার অনেক টাইম লাগে এই বিছানা গুছাতে। তারপরে যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়ে এবার ঘর ঝাড় দেবো আর কি, ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে আজকে অনেক কাজ আছে। মানে এখন তো সপ্তাহে অন্যান্য দিনগুলো একদম টাইম পাই না, দেখতেই পাও প্রত্যেক দিন স্কুল থাকে, তো একদমই টাইম পাই না। শনিবার দিন করেও কিন্তু আমাকে মানে স্কুলে যেতে হয়, তো হাতে সময় থাকে না। আজকে যেহেতু সানডে ভেবেছি আজকেই শ্যাম্পু করব, মেয়েকেও একটু শ্যাম্পু দিয়ে দেবো, মানে অন্যান্য দিন দিতে পারি না, তো সপ্তাহের একটা দিন তো দিতেই হবে। তো ও আর্ট থেকে আসলে ওকে খাইয়ে দাইয়ে ওকে আগে স্নান করিয়ে দেবো আজকে, বাইরে একদম গরম জল দিয়ে রোদের মধ্যে নিয়ে গিয়ে সাবান শ্যাম্পু করে ভালো করে স্নান করিয়ে দেবো, আর আমিও একদম শ্যাম্পু করে নেব। তো এটাই ভাবছিলাম। তো যাই হোক ভাবতে ভাবতে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে এখন যাব হলো একটু রান্নাঘরে। তো এই যে মা এদিকে অলরেডি রুটি বানাচ্ছে, আমি মানে মেখে দিলাম আটা, আর রুটিটা বেলে দিলাম, মা এদিকে রুটি ভাজছে। আর তারপরে এই যে দেখো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। আর কালকে মটরশুঁটি এনেছি, মানে এই বছরে প্রথম মটরশুঁটি, আর আমি এত ভালোবাসি মটরশুঁটি খেতে, মানে কাঁচা মটরশুঁটি ভীষণ ভালো লাগে খেতে, তরকারিতেও ভালো লাগে। তো যাই হোক হাজব্যান্ডকে কফি বানিয়ে দিলাম, তো ও কফি খাচ্ছে। আর এদিকে দেখো মা একদম কষা কষা করে ফুলকপি তরকারি করছিল, যেটা ভীষণ ভালো হয়েছিল খেতে, মটরশুঁটি দিয়ে আর নতুন আলু দিয়ে ফুলকপির রসা ভীষণ ভালো লাগে খেতে। তারপরে চা বানিয়ে দিল, তা আমি তো চা দিয়ে রুটি খাচ্ছি, হাজব্যান্ডকেও চা দিলাম, তাছাড়া ওর জন্য আছে আলু ভাজা, বেগুন ভাজা আর রুটি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করিনি, আজকে থেকে আবার কন্টিনিউ করছি। তো কালকে হাজব্যান্ড এসেছে, ও সন্ধ্যের দিকে এসেছে। তো এখন এই যে সকালবেলা আজকে খাওয়া দাওয়া করবো, রুটি বানানো হলো, রুটি বেগুন ভাজা চা, আমি তো চা দিয়েই খাবো। তো এখন আর কি খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপর মাংস আনা হয়েছে, মাংসটা আমি রান্না করব। মা আবার একটু যাবে জলপাইগুড়ি, ওই পায়েলের ঠাম্মা অ্যাডমিট আছে বলেছিলাম, তো ওখানে আর কি যাবে, কারণ ওরা পায়েলের কলেজ আছে, মামুন দিদি বাড়িতে মানে কাজ টাজ করছে, তো বাবলাদা যাবে, পায়েলের বাবা সাথে মাকেও যেতে বলেছে, তো যাবে একটু ঠাম্মাকে আনতে আর কি। তো মাংস আনা হয়ে গেছে, মাটন, আমি এখন রান্না করব খাওয়া দাওয়া করে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর মাটন রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করবো। আর তুমি দেখলেই মেয়ে গেছে আর্টে, ও এখনও আসেনি, এসে তারপর খাবে। তো চলো খেয়ে নিয়ে গে। তো এই যে দেখো আলু ভাজা সাথে বেগুন ভাজা দিয়ে রুটি ওর জন্য আর কি এনে দিলাম, ও
প্রথমে চা দিয়ে রুটি খেয়েছে, মানে ওই একটা রুটি খেয়েছে চা দিয়ে, বাকি রুটিগুলো এই ভাজা দিয়ে আর কি খাবে। আর শীতকালে গরম গরম বেগুন ভাজা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এই যে দেখো ওর জন্য এদিকে এনে দিলাম। আর এদিকে মা সকালবেলার ওই ভাত আর তরকারিটা করে, মানে ফুলকপির তরকারিটা করেই স্নান করে এদিকে দেখো বেরিয়ে গেল। ওরা যাচ্ছে হলো জলপাইগুড়ি, তোমাদেরকে বললাম। এই যে পায়েল যাচ্ছে আর কি, কলেজে যাবে, ওকে মানে ও কলেজে নেমে যাবে। আর ওদিকে মা আর বাবলা দাদা দুজনে মিলে দিদাকে আর কি নিয়ে আসবে, মানে পায়েলের ঠাম্মাকে নিয়ে আসবে। তো মা ওদের সাথে একটু গেল। আর তারপরে দেখি মেয়েও চলে এসেছে এদিকে বাড়িতে, ওকে আবার দিলাম আর কি রুটি, তো ও খাচ্ছে। আর আমার এদিকে দেখো স্কুলের শাড়িটা শুকিয়ে গেছে, এটা ঘরে নিয়ে যাব এখন তুলে। তো তারপরে চলে এসেছি এদিকে কিচেনে। তোমাদেরকে বললাম যে আজকে আমি মাংসটা রান্না করব। মা যেহেতু নেই বাড়িতে, মা থাকলে তো মাই করে, তো মা যেহেতু আজকে বাড়িতে নেই, তো আমি আজকে মানে মাটনটা রান্না করব। তো মাটনের জন্য দেখো সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ আছে, এদিকে আদা রসুন লঙ্কা আছে, আলু আছে, সব কিছু কেটে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তাছাড়াও মাংসের মধ্যে আজকে দিয়েছিল কিছুটা পরিমাণে আর কি চর্বি। আর অনেকে কিন্তু মাংসের মধ্যে চর্বি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার আবার চর্বি দিয়ে ওভাবে খাওয়ার চেয়ে চর্বির বড়া খেতে মানে আমরা সবাই ভালোবাসি। গরম গরম ভাতে খাসির মাংসের চর্বির বড়া ভীষণ ভালো লাগে খেতে, সেই জন্য চর্বিগুলোকে আলাদা করে রাখলাম। আর এদিকে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে লঙ্কা আদা রসুন। তো ভালো করে মাংসটা দেখো একদম কষিয়ে নিচ্ছি লাল লাল করে। আসলে মাংস যত ভালো করে কষানো হয় ততই কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য আর কি একদম লাল লাল করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এবার প্রেশার কুকারে। আর এদিকে আমার ভাতও হচ্ছে। আর দেখো আমি প্রেশার কুকারে গরম জল করে নিয়ে মাংস ওর মধ্যে দিয়ে এবার ভালো করে কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখো ফুলকপির কষাটাও হয়ে গেছে, তার সাথে তো দেখলেই বেগুন ভাজা। আর এদিকে আমি চর্বির বড়াটাও বানিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে চর্বির বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে, তো সেই জন্য বানিয়ে নিলাম। আর এদিকে দেখো লাল লাল মাটনের ঝোল রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো অনেক দিন পর হাজব্যান্ড এসেছে, নিজের হাতে ওকে একদম লাল লাল মাটন রান্না করে খাওয়ালাম। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি। গাছে এখন একদম ফুল নেই, অল্প কয়েকটা মাত্র ফুল হয়, সেটা দিয়েই পুজো দিয়ে নিলাম। তো পুজো হয়ে যাওয়ার পরে আবার আমি বড়াগুলোকে গরম করে নিয়েছি খাওয়ার আগে। তারপরে দেখো একদম গরম গরম ভাতের সাথে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। এদিকে মাও চলে এসেছে, মা স্নান করে এখন আবার মানে আরেকবার স্নান করছে আর কি, যেহেতু নার্সিংহোম থেকে আসলো সেই জন্য স্নান করছে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। দেখো আমরা বের হচ্ছি একটু ক্রান্তি মোড়ে, তো এই একটু বের হচ্ছি, ও যাবে আমার সাথে, যাচ্ছি একটু ক্রান্তি মোড়, চলো যাই। গিয়েছিলাম ক্রান্তি মোড়ে কয়েকটা কাজে, তো কাজগুলো কমপ্লিট করে সিঙ্গারা নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্য। আর এই যে চা মা বানিয়েছে, এখন ওকে ডাকছি, ও ঘুমিয়ে পড়েছে। আসলে কাজে থাকে, অন্যান্য দিন তো ঘুমাতে পারে না সেরকম আর কি, রাত ছাড়া ঘুম হয় না, আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছে। তো ওকে ডাকছিলাম আর কি যে ওঠার জন্য, না হলে চা ঠান্ডা হয়ে যাবে, এদিকে সিঙ্গারাও ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে সবাই মিলে চা খেলাম। আমি সিঙ্গারা খাইনি, হাজব্যান্ডের জন্য এনেছিলাম, আর একটা এক্সট্রা ছিল সেটা মেখে দিয়েছিলাম। তো এই যে এখন আমরা চা খাচ্ছি সন্ধেবেলার। তো চা খেয়ে তারপরে এখন এই যে মেয়েকে নিয়ে একটু মানে বসিয়েছি আর কি, পড়তে বসিয়েছি। ওর বাবা থাকলে তো ও একদম পড়তে বসতে চায় না, খেলবে, বাবার সাথে গল্প করবে। তো যাই হোক, তাও ওকে একটু বুঝিয়ে মানে কোনো রকমে বললাম একটু পড়াশোনা করো, যেহেতু মানে স্কুল খুলে গেছে, রোজের পড়া রোজ তো করতেই হবে, সেই জন্য একটুখানি পড়াশোনা করিয়ে তারপরে এদিকে মা আবার ভাত বেড়েছে। আর সারেগামাপা হচ্ছিলো টিভিতে, তো টিভি দেখতে দেখতেই এদিকে আমরা দেখো রাতের ডিনারটা করে নিচ্ছি। হাজব্যান্ড খাচ্ছে রুটি আর আমরা খাচ্ছি সবাই ভাত। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।